আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মারিজ, আয়াত 40। আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলের অধিপতির। নিশ্চয় আমি সক্ষম। আয়াতের তাফসীর। আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচল সমূহের এক অধিকর্তার। নিশ্চয় আমি সক্ষম। এক, প্রতিদিন সূর্য পূর্বের ভিন্ন ভিন্ন স্থান থেকে উদয় হয় এবং তা পশ্চিমে ভিন্ন ভিন্ন স্থানে অস্ত যায়। এই হিসাবে উদয়াচল অনেক এবং অস্তাচল। বিস্তারিত জানার জন্য সূরা সাফফাত 37, 5 নং আয়াত দ্রষ্টব্য। আয়াত 41। তাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানব গোষ্ঠী তাদের স্থলবর্তী করতে, এবং আমি অক্ষম নই। আয়াতের তাফসীর। তাদের অপেক্ষা উৎকৃষ্টতর সৃষ্টিকে তাদের স্থলবর্তী করতে, এক, এবং এতে আমি অক্ষম নই। 2, অর্থাৎ এদেরকে শেষ করে এক নতুন সৃষ্টি আবাদ করার সম্পূর্ণ শক্তি আমি রাখি। 2, এটাই যদি প্রকৃত ব্যাপার হয়, তবে কিয়ামতের দিন তাদেরকে পুনর্জীবিত করে ওঠানোর শক্তি আমি কি রাখি না? আয়াত 42। অতএব তাদেরকে বাকবিতণ্ডা ও ক্রীড়া কৌতুকে মত্ত থাকতে দাও, যে দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করা হয়েছিল তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত। আয়াতের তাফসীর। অতএব তাদেরকে বাকবিতণ্ডা ও ক্রীড়া কৌতুকে মত্ত থাকতে দাও, এক, যে দিবস সম্পর্কে তাদেরকে সতর্ক করা হয়েছিল তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত। এক, অর্থাৎ বাজে ও অনর্থক আলোচনায় মগ্ন থাকতে এবং নিজেদের দুনিয়া নিয়ে মত্ত থাকতে দাও। তুমি তোমার প্রচার প্রসারের কাজ অব্যাহত রাখো। তাদের আচরণ যেন তোমাকে তোমার দায়িত্ব পালনে উদাসীন অথবা মনক্ষুণ্ণ না করে। আয়াত 43। সেদিন তারা কবর হতে বের হবে দ্রুত বেগে। মনে হবে তারা কোনো একটি লক্ষ্যস্থলের দিকে ধাবিত হচ্ছে। আয়াতের তাফসীর। সেদিন তারা কবর হতে বের হবে দ্রুত বেগে। মনে হবে যেন তারা কোনো একটি লক্ষ্যস্থলের দিকে ধাবিত হচ্ছে। এক শব্দটি বহুবচন। এর অর্থ হল কবর, মানে হল স্থান, বেদী, যেখানে মূর্তির নামে পশু জবাই করা হয়। আর মূর্তির অর্থেও তা ব্যবহার হয়। এখানে দ্বিতীয় অর্থে ব্যবহার হয়েছে। যখন সূর্য উদয় হয়, তখন মূর্তি পূজারীরা সর্বপ্রথম তাদেরকে চুমা দেওয়ার জন্য প্রতিযোগিতামূলকভাবে তাদের দিকে দ্রুত গতিতে দৌড় দিতে থাকে। কেউ কেউ এর অর্থ পতাকা নিয়েছেন। যেভাবে যুদ্ধের ময়দানে সৈন্যরা নিজেদের পতাকার দিকে দৌড়ে যায়, অনুরূপ কিয়ামতের দিন কবর থেকে বড় দ্রুত গতিতে বের হয়ে হাসরের ময়দানের দিকে ধাবিত হবে। এই জন্য অনুবাদে লক্ষ্যস্থল এর অর্থ করা হয়েছে। এখানে এর অর্থে ব্যবহার হয়েছে। আয়াত 44। অবনত নেত্রে হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে। এটাই সেদিন যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তাদেরকে। আয়াতের তাফসীর। অবনত নেত্রে। 1, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে। 2, এটাই সেই দিন যার বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 3, যেমনভাবে অপরাধীদের দৃষ্টি অবনত থাকে, কারণ তারা তাদের অপরাধ সম্পর্কে অবগত থাকে। 2, অর্থাৎ কঠিন লাঞ্ছনা তাদেরকে ঘিরে ধরবে এবং তাদের চেহারা ভয় কালো হয়ে যাবে। 3, অর্থাৎ রসূলগণের জবান এবং আসমানি কিতাবসমূহের মাধ্যমে